দর্শক, জেলা প্রশাসক সম্মেলনে সংবাদ সংগ্রহে এই মুহূর্তে ওসমানী স্মৃতি মিলনায়তনে আছেন বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ। সরাসরি কথা বলছি তার সঙ্গে। রিশান, পররাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের সাথে জেলা প্রশাসকদের বৈঠকে কি বার্তা দেওয়া হয়েছে? এই অন্তর্বর্তী সরকারের সময়ে প্রথম যে জেলা প্রশাসন সম্মেলন সেটি আসলে একদমই শেষের পথে। আর কিছুক্ষণ পরে এই মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে তাদের বৈঠক হচ্ছে, এরপরই আসলে শেষ হয়ে যাবে বলা যায় যে জেলা প্রশাসন সম্মেলন। এর আগে শেষ দিনের যে দ্বিতীয় ভাগে যে সেশনগুলো হয়েছে তার মধ্যে রয়েছিল এই পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে এবং পরে সবশেষ ছিল নির্বাচন কমিশনের সঙ্গে। এবং কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন এবং তিনি যেটি বলেছেন যে তারা জেলা প্রশাসকদের বলেছেন এখন থেকেই জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেয় এবং সেখানে তারা যেসব সমস্যার কথা বলেছেন সেগুলো বলছেন যে তারা এগুলো দেখছেন, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি উঠে এসেছে এবং প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে হ্যাঁ, এই বিষয়টি দেখা হচ্ছে। তবে যেহেতু একটি গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের পরবর্তী যে পরিস্থিতি সেটি আসলে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো, তবে এটি উত্তরোত্তর আরো ভালো হবে এমন প্রত্যাশার কথা তিনি শুনিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হবে কিনা। এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার যেটি বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি রাজনৈতিক, সেই রাজনৈতিক বিতর্কের মধ্যে আসলে নির্বাচন কমিশন যেতে চায় না। এর আগে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান জানিয়েছিলেন যে এই সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং সেটিকে আসলে তত্ত্বাবধায়ক সরকারের মতোই ভাবা যায় এবং নির্বাচনকালীন সময় একটি সুষ্ঠু পরিবেশ এবং গ্রহণযোগ্য যে নির্বাচন সেটি তারা আয়োজন করবেন এবং সেজন্যই জেলা প্রশাসকদের সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। এই মোটা দাগে বলা যায় যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের সময় পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন না, বিধায় এটি আসলে গণমাধ্যমের সামনে তারা এই বিষয়টি নিয়ে কথা বলেননি। রিশান, আপনাকে ধন্যবাদ।